আসছি যে যুদ্ধের প্রকৌশলগত পরিবর্তন। আমরা যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় কত 57 মিলিয়ন লোক মারা গেছিল। 57 মিলিয়ন মানে জানিস কত তোরা? কোটিটা হিসেব কর। 5,70,00,000 মানুষ যুদ্ধে মারা গেছিল। তো বলছে যে এই প্রকৌশলগত পরিবর্তনের সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশ যখন একের পর এক মারা যাচ্ছে, তখন আস্তে আস্তে তাদের কি হীনমন্যতা চলে আসছে, তাদের মধ্যে কনফিডেন্স লোপ পাচ্ছে। যেমন জাপানের ক্ষেত্রে দেখছি, জাপান যখন বার্মা আক্রমণ করে আমাদের ইম্ফলে ঢুকছে, তখন ইংরেজ সেনা কি করছে, জাপানের ওপর বীভৎসভাবে বোমা বর্ষণ করছে। ফলে জাপানের কি হচ্ছে, আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। কেন? কারণ তারা তো অটোমেটিকলি কি পিছাতে থাকবে। তো জাপানের সেনা আস্তে আস্তে কি করলো, পিছনে শুরু করলো। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীর ম্যাক্সিমাম দেশ, মানে অর্থাৎ 30টা দেশ সরাসরি প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত ছিল। তুই বলছিলি না প্রত্যক্ষ এবং পরোক্ষ, তো পরোক্ষভাবে কারা যুক্ত ছিল? ভারত, আফ্রিকা তারভাবে যুদ্ধে লিপ্ত ছিল। তার মধ্যে ইউরোপিয়ান দেশগুলোই বেশি ছিল। কিন্তু তারা যুদ্ধ করছিল কোন দিকে? আফ্রিকা। তাদের বাইরে, কিন্তু তাদের কন্টিনেন্টের বাইরে। ইউরোপ তো একটা কি উপমহাদেশে। তো এইভাবে যদি যুদ্ধ করলো, এবং আস্তে আস্তে কি হলো যে আমেরিকা যখন বোমা দিয়ে, পরমাণু বোমা দিয়ে কাদেরকে আক্রমণ করলো? জাপানে। কোথায় প্রথমে কোথায় করেছিল? 6ই আগস্ট হিরোশিমাতে, আর 9ই আগস্ট নাগাসাকি। তো সেখানে প্রায় প্রথমে হিরোশিমাতে প্রায় 76,000 মানুষ মারা গেল। বুঝতে পারছিস? 76,000 একটা বোমে, পরমাণু বোমাতে। ঠিক তার 3 দিন পরে 9ই আগস্ট নাগাসাকিতে বোম ফেললো। নাগাসাকির বোমে ফেললো, 40,000 মানুষ মারা গেল। তাহলে ভাব, স্পট ডেট 40,000, ইনস্ট্যান্ট মানুষ মারা যাচ্ছে। তো কেমন পাওয়ারফুল বোম। তখন জাপান সরকার কি মনে করলো যে আর দরকার নেই যুদ্ধ, এবার আমরা কি করি, ব্যাস বন্ধ যুদ্ধ। তারা কি করলো, ছুটি, যুদ্ধ আর হবে না, আত্মসমর্পণ করে